আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। এই মুহূর্তে যারা আমাদের লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলটিতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে আপনি যদি পোস্ট অফিসে অথবা ডাকঘর সঞ্চয় ব্যাংকে আপনি যদি 1,00,000 টাকা মেয়াদি হিসেবে জমা রাখেন, সেই ক্ষেত্রে মেয়াদ শেষে অথবা আপনারা বছর শেষে কত টাকা লাভ পাচ্ছেন, আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তাই পুরো ভিডিওটি আশা করি সাথে থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কেননা প্রতিনিয়ত নিত্য নতুন যে সকল অথেন্টিক ভিডিওগুলো আছে প্রত্যেকটি ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলটিতে আমরা আপলোড করে থাকি। ওকে, বিষয়টি জানার জন্য প্রথমত আমরা চলে যাচ্ছি বাংলাদেশ জাতীয় সঞ্চয় অধিদপ্তর থেকে ডাকঘর সঞ্চয় ব্যাংকের, সেখান থেকে আমরা মুনাফাগুলো কালেকশন করে নিব। তারপর দেখব যে সেখান থেকে তারা আমাদেরকে কত টাকা মুনাফা দিচ্ছে বা মুনাফার পার্সেন্টেজ অনুযায়ী আমরা টাকাগুলো বের করে নিব। ওকে, প্রথমে যদি আপনারা খেয়াল করে দেখেন, এখানে আমরা কিন্তু চলে এসেছি বাংলাদেশ জাতীয় সঞ্চয় অধিদপ্তর। এখান থেকে আসার পরে দেখতে পাচ্ছেন জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সঞ্চয় স্কিম নামে একটি অপশন রয়েছে। এখান থেকে আমরা সঞ্চয় স্কিমে যাওয়ার পরে যদি দেখতে পাই, সেটা হচ্ছে যে ডাকঘর সঞ্চয় ব্যাংক। এখন আমরা ডাকঘর সঞ্চয় ব্যাংকের অনেকগুলি স্কিম রয়েছে, তার মধ্যে আমাদের হিসাবটি হচ্ছে মেয়াদি হিসাব। আমরা মেয়াদি হিসাবে যদি জমা রাখি বা ফিক্সড ডিপোজিট হিসেবে জমা রাখি, সেক্ষেত্রে আমরা কত পার্সেন্ট করে পাচ্ছি সেই বিষয়টি আগে দেখে নিতে চাই। ওকে, এখানে আমরা আসার পরে দেখতে পাচ্ছি যে ডাকঘর সঞ্চয় ব্যাংকের মেয়াদি হিসেব, সেটা হচ্ছে পূর্ণ নির্ধারিত, মানে নতুন করে তাদের যে রেট রয়েছে সে রেট কিন্তু পরিবর্তন করেছে। এই মেয়াদি হিসেবের স্কিমটি সর্বোচ্চ 3 বছর, আপনি 3 বছরের পর্যন্ত টাকাগুলো জমা রাখতে পারবেন, অথবা আপনি চাইলে 1 বছর, 2 বছর, 3 বছর পর্যন্ত টাকা জমা রাখতে পারবেন। এখন আমরা দেখব যে 1 বছরের জন্য যদি আপনি জমা রাখেন, সেক্ষেত্রে এখানে একটি কন্ডিশন দিয়েছে তারা। আপনার অ্যামাউন্ট যদি, আপনার টাকার অ্যামাউন্ট যদি 7 থেকে 7,50,000 টাকা পর্যন্ত হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য এই বাম পাশে যে রেটগুলো দেওয়া আছে এই রেটগুলো কার্যকর হবে। আর আপনি যদি 7,50,000 টাকার উপরে হয়ে থাকে আপনার অ্যামাউন্ট, সেই ক্ষেত্রে এই রেটগুলো আপনার জন্য কার্যকর হবে। যেহেতু আমাদের অ্যামাউন্ট হচ্ছে 1,00,000 টাকা, সেই ক্ষেত্রে আমাদের কার্যকর হবে 11.04, 11.65 এবং 12.30%। এবং আমরা দেখব যে বাম পাশে যে আমাদের মেয়াদ উত্তীর্ণ আছে, সব মেয়াদ উত্তীর্ণ হচ্ছে যে প্রথম বছর আমরা 1 বছরের জন্য রাখতে পারবো, 2 বছরের জন্য রাখতে পারবো, এবং 3 বছরের জন্য সর্বোচ্চ আমরা এটা জমা রাখতে পারবো। এখন আমরা দেখব যে 1 বছরের জন্য জমা রাখলে আমি প্রতি বছর শেষে কত টাকা পাবো, দ্বিতীয় বছর, তৃতীয় বছর। আপনাদের সুবিধার্থে বা ভিডিওটি দীর্ঘায়িত না করার জন্য আমরা আগে থেকেই বের করে নিয়েছি। ওকে, এখানে দেখতে পাচ্ছেন ডাকঘর সঞ্চয় ব্যাংক 3 বছর মেয়াদি সঞ্চয়পত্র 2025। এখানে আমরা দেখতে পাচ্ছি বাম পাশে যে 1,00,000 টাকা আমাদের মূল টাকা, আর উৎসে কর যেটা আছে সেটা কিন্তু এখান থেকে বাদ দেওয়া হয়েছে। দুঃখিত, এখানে যে পার্সেন্টেজটা হবে আমরা কিন্তু এখানে 10% হিসাবটি করেছি। ওকে, তো এখানে আমাদের 10% হিসাব করে কিন্তু আমরা করেছি। আমরা কিছুক্ষণ পরে ক্যালকুলেটরের মাধ্যমে আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করব। তো ডাকঘর সঞ্চয় ব্যাংকে আমরা যদি 3 বছরের জন্য জমা রাখি, সেক্ষেত্রে 1,00,000 টাকা আমার প্রথম বছরে 11,040 টাকা আমার লাভ আসে। এখন আমার 11,040 টাকার উপরে সরকার যেহেতু আমার কাছ থেকে উৎসে করটি কেটে নিচ্ছে, সেই উৎসে করের 10% আমাকে এখান থেকে বাদ দিতে হবে। তাই 11,040 টাকা থেকে আমরা 10% হচ্ছে 1,104 টাকা। সেক্ষেত্রে আমরা এটা বাদ দিয়ে মেয়াদ শেষে, মানে 1 বছরের জন্য সঞ্চয়পত্রটি 1 বছরের জন্য ক্রয় করে আমরা মেয়াদ শেষে 9,934 টাকা উঠাতে পারবো। দ্বিতীয় বছর আপনি যদি 2 বছরের জন্য 1,00,000 টাকা জমা রাখেন, সেক্ষেত্রে 11.65% হচ্ছে আপনার প্রফিট। এখন এখানে আসে ডাকঘর সঞ্চয় ব্যাংক থেকে আমাদেরকে 23,300 টাকা দিবে, তবে আমরা সরকার যে 10% উৎসে কর, এটা হচ্ছে 23,300 টাকার উপরে হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা 23,300 টাকার উপরে 10% যদি হিসাব করি, আমার 2,330 টাকা। 23,300 থেকে 2,300 আমরা যদি কেটে নিয়ে যাই, সেক্ষেত্রে আমরা মেয়াদ শেষে 20,970 টাকা পাচ্ছি। ওকে, এবার দেখাবো 3 বছরের জন্য। আপনি যদি 3 বছরের জন্য জমা রাখেন, আমাদেরকে বলছে 12.30% তারা লাভ দিবে। এখন 12.30% লাভ আসতেছে আমার 34,900 টাকা। 34,900 টাকার উপর থেকে আমার 10% যদি উৎসে কর কেটে নিয়ে যায় 3,490 টাকা। সেক্ষেত্রে সর্বমোট 3 বছরের জন্য আমি যদি 1,00,000 টাকা রাখি, আমি মেয়াদ শেষে 3 বছর পরে 33,210 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমার জমা হবে। এখন আমাদেরকে প্রশ্ন করতে পারেন যে সঞ্চয়পত্র তো করেছি, এখানে যে লাভগুলো রয়েছে এই লাভগুলো কিন্তু সঞ্চয়পত্রের আপনি কোথায় থেকে তুলতে পারবেন।
সঞ্চয়পত্র যখন আপনি করতে যাবেন বা ডাকঘর সঞ্চয় ব্যাংকে আপনি যদি মেয়াদি সঞ্চয়পত্রটি ক্রয় করে থাকেন, আপনার এই স্কিমগুলো থেকে টাকা উত্তোলনের জন্য আপনাকে একটি ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করতে হবে। সেটা আপনি চাইলে বাণিজ্যিক যে কোনো ব্যাংকে করতে পারেন অথবা সরকারি ব্যাংকগুলোতে করতে পারেন। এখন এই ব্যাংকগুলোতে আপনি যখন কানেক্টেড করে দিবেন, তখন এই সরকারি ব্যাংকগুলো থেকে বা আপনি যে ডাকঘর সঞ্চয় ব্যাংকে করেছেন সেখান থেকে কিন্তু অটোমেটিক্যালি আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রফিটগুলো বা লাভগুলো চলে যাবে। আরেকটি প্রশ্ন হচ্ছে, এখন বর্তমানে যেহেতু সরকার নতুন একটি সিস্টেম চালু করেছে যে আপনি যদি 3 বছর মেয়াদি জমা রাখেন অথবা 1 বছর মেয়াদি জমা রাখেন, সেই ক্ষেত্রে 1 বছর যখন শেষ হয়ে যাবে আপনি এই লাভগুলো তো আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। তাহলে আপনি কি মূল যে টাকা বা এটা ভেঙে ফেলতে হবে কিনা? যদিও এখন নতুন করে সরকার যে ঘোষণা করেছে সেটা হচ্ছে আপনার 1 বছর পূরণ হওয়ার পরবর্তী সময় কিন্তু নতুন একটি বছর কাউন্ট করা শুরু হতে পারে। তবে এই বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত সঠিক কোনো তথ্য আমাদের কাছে জানা নেই। আপনি ডাকঘর সঞ্চয় ব্যাংকে বা পোস্ট অফিসে গিয়ে সেখান থেকে নিকটস্থ পোস্টমাস্টারের সাথে এই বিষয়টি অবশ্যই কনফার্ম হয়ে নেবেন। অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন যে এই বিষয়গুলো জানার জন্য আমাদেরকে অনেকে কমেন্টস করেন, তো আমরা কমেন্টসে আমাদের কাছে যতটুকু তথ্য থাকে আমরা তার পরিপ্রেক্ষিতে কিন্তু তথ্যগুলো দিয়ে থাকি। আপনার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে বিস্তারিত জানার জন্য অবশ্যই অ্যাকাউন্টটি করার জন্য হলেও আপনাকে পোস্ট অফিসে যেতে হবে, সেখান থেকে অবশ্যই বিস্তারিত জানতে হবে। ওকে, আরেকটি বিষয় আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, সেটা আমরা এখানে বলে রাখছি যে যারা বিনিয়োগ করতে পারবেন, এই যে আমরা মেয়াদি হিসাবটি করছি বা আপনি যদি মেয়াদি হিসাব করতে চান সেক্ষেত্রে আপনারা এই অ্যাকাউন্টটি কারা করতে পারবে? 1 নম্বর হচ্ছে সকল শ্রেণীর মানুষ করতে পারবে, 2 নম্বর হচ্ছে বাংলাদেশের যে কোনো নাগরিক এটা করতে হবে। আরেকটি কথা বলে রাখি, সকল শ্রেণী পেশার মানুষ যেহেতু এটা করতে পারবে, তবে অবশ্যই বয়স কিন্তু 18+ হতে হবে। আমরা দেখব বিনিয়োগের ঊর্ধ্বসীমা একক ব্যক্তি, মানে একক যিনি বা এক নামে যদি টাকা রাখতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনি 10 লক্ষ টাকা পর্যন্ত সর্বোচ্চ জমা রাখতে পারবেন। আর যদি 2 জন হয়ে যান বা 3 জন, সেক্ষেত্রে কিন্তু আপনারা সর্বোচ্চ 20 লক্ষ টাকা পর্যন্ত এই মেয়াদি স্কিমে জমা রাখতে পারবেন। এবার হচ্ছে অন্যান্য সুবিধা। এই অ্যাকাউন্টের অন্যান্য সুবিধা হচ্ছে সকল শ্রেণী ও পেশার বাংলাদেশি নাগরিক এই হিসাব খুলতে পারবেন, যেটা আগেও বলেছি, কিন্তু আপনার বয়স অবশ্যই 18 উপরে হতে হবে। নমিনি নিয়োগ বা পরিবর্তন ও বাতিল করা যাবে। আপনি এই অ্যাকাউন্টটির সাথে বা এই সঞ্চয়পত্রটির সাথে আপনি চাইলে নমিনি যুক্ত করতে পারবেন এবং এই নমিনি কিন্তু চাইলে আবার পরিবর্তন করতে পারবেন, অথবা আপনি যদি বললেন যে আপনি নমিনি দিবেন না, সেই ক্ষেত্রে বাতিলও করার সুযোগ রয়েছে। আর 3 নম্বর পয়েন্টে যেটা রয়েছে সেটা হচ্ছে ক্রেতার মৃত্যুর পর, মানে সঞ্চয়পত্র যিনি ক্রয় করেছেন, সঞ্চয়পত্রটি ক্রয় করার পরে যদি সেই ক্রেতা যদি মৃত্যুবরণ করেন সেই ক্ষেত্রে নমিনি এই হিসাবটি নগদায়ন করতে পারবে, মানে এই অ্যাকাউন্টটি ভেঙে তিনি টাকাগুলো নিয়ে যেতে পারবেন। পাশাপাশি মেয়াদ যদি পূর্ণ হয়ে থাকে, সেই মেয়াদ পূর্ণ হওয়ার পরে প্রফিট সহ মানে লাভ সহ কিন্তু এই অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকা আপনি উত্তোলন করতে পারবেন। এটা হচ্ছে নমিনির জন্য সুবিধা। তাহলে এই ফিক্সড ডিপোজিট অথবা সঞ্চয়পত্র আপনারা যদি পোস্ট অফিস থেকে ক্রয় করেন বা সঞ্চয়পত্র থেকে ক্রয় করেন বা হচ্ছে আপনারা যদি ডাকঘর পোস্ট অফিস থেকে ক্রয় করেন, সেখান থেকে ক্রয় করলে আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই নিকটস্থ মাস্টারের সাথে বিষয়টি আলোচনা করে রাখবেন। আরেকটু বিষয় বলে রাখি, অনেকে হচ্ছে আমাদেরকে কমেন্টস করবেন যে এই বিষয়টি জানার জন্য আপনারা অবশ্যই নিকটস্থ আপনাদের উপজেলা পোস্ট অফিস অথবা জেলা পোস্ট অফিসে গিয়ে এই বিষয় নিয়ে যোগাযোগ করতে পারেন। এছাড়া বিস্তারিত কোনো বিষয় জানতে হলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। ইনশাআল্লাহ চেষ্টা করব যে প্রত্যেকটি অথেন্টিক কমেন্টস করার জন্য যতটুকু আমাদের সাথে আছে বা যতটুকু আমরা জানি। অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে আমরা অনেক বিষয় জানি না, তবে আমরা চেষ্টা করি যে আমরা যতটুকু জানি সেই ততটুকুর মধ্যেই আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।